হ্যালো বন্ধুরা, একটা প্রিন্টার রিভিউ নিয়ে আসছি। প্রিন্টার হচ্ছে ইপসন কোম্পানির, এটি মডেল নাম্বার হচ্ছে L3110। এই প্রিন্টারের সুযোগ সুবিধাগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে ইউজ করতে হয় সব কিছু আজকে আপনাদের দেখাবো। এখানে আমরা যে বাক্সটি দেখতেছি সেটা হচ্ছে প্রিন্টারের বাক্স। সেটা হচ্ছে L3110 ইপসন কোম্পানির একটি প্রিন্টার এবং এখানে চারটি কালি ইউজ করা হয়। একটি হচ্ছে ব্ল্যাক, ইয়েলো, মেজেন্টা এবং সায়ান। এখানে চারটি কালি অর্থাৎ চারটি চেম্বারে অর্থাৎ চারটি ট্যাঙ্কে চারটি কালি ইউজ করতে হবে এবং আলাদা আলাদা ট্যাঙ্ক এখানে সেপারেট করা আছে। এইটির সুবিধা হচ্ছে এমন একটি প্রিন্টার একসাথে আপনি স্ক্যানার, কপি এবং প্রিন্ট করতে পারবেন। স্ক্যানার মাধ্যমে ব্ল্যাক কালার দুটাই স্ক্যান করতে পারবেন, ফটো প্রিন্ট করতে পারবেন, সব কিছু অল ইন ওয়ান। অর্থাৎ আমরা যারা ছোট ছোট অফিস এটা ইউজ করতে পারি, প্রফেশনাল স্টুডিওতে ইউজ করতে পারি এবং আমরা ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করতে পারি এবং এটি খুবই ভালো একটি কোয়ালিটিফুল প্রিন্টার। এটিরই সেম আগের একটি মডেল ছিল, মডেলটা একটু লম্বা, এটি হচ্ছে চতুর্ভুজ আকৃতির। আগেরটা থেকে এইটির সুবিধা হচ্ছিল এটির চেম্বারটা এমনভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ ট্যাঙ্কটি কালির ট্যাঙ্কের যে চেম্বারগুলো এবং খুব সেফলি। আগেরটি একটু সিকিউরিট কম ছিল, এটা 100% সিকিউরিট। সর্বশেষ হচ্ছিল যে এখানে কালি খরচের ব্যাপারটা, অর্থাৎ আপনি যখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি ইউজ করবেন, কালি খরচ এতটাই কম যা একেবারে নগণ্য। অর্থাৎ প্রতিটি চেম্বার, অর্থাৎ স্বাভাবিক যে প্রিন্টারগুলো বাজারে অ্যাভেলেবল, আপনার একটা প্রিন্ট খরচ হচ্ছে 3 থেকে 4 টাকা, বাট এটা থেকে একটি সাদা কালো যদি একটি প্রিন্ট বের করি সর্বোচ্চ খরচ হবে 25 থেকে 30 পয়সা। এবং কালার প্রিন্টার যদি আমি একটি প্রিন্ট করি এটি খরচ আসবে সর্বোচ্চ 3 টাকা। আর নর্মাল যে প্রিন্টারগুলো, এটি যদি একটি কালার প্রিন্টার A4 সাইজের একটি কালার প্রিন্টার প্রিন্ট করি এটা খরচ আসবে প্রায় 30 থেকে 40 টাকা, কই 3 থেকে 4 টাকা, কই 40 থেকে 50 টাকা। অর্থাৎ এটা থেকে 10 গুণ বেশি আসে নর্মাল প্রিন্টারে। স্বাভাবিকভাবে এটা আমরা ইউজ করতে পারি এবং আমরা সাশ্রয়ী মূল্যে এটি আমরা পেতে পারি। অর্থাৎ আপনার যদি কালার প্রিন্ট প্রয়োজন হয়, ব্ল্যাক প্রিন্ট প্রয়োজন হয়, এটা থেকে আপনি কম খরচে এটি প্রিন্ট করতে পারবেন। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কালার চেম্বার, অর্থাৎ কালার যে কালির ট্যাঙ্ক যেটা আমরা বলি সেটা। এখানে 4টি চেম্বার আছে আলাদা আলাদা সেপারেট করা। প্রথমটা হচ্ছে ব্ল্যাক, দ্বিতীয়টা হচ্ছে ইয়েলো, তৃতীয়টা হচ্ছে মেজেন্টা, চতুর্থটা হচ্ছে সাইন। এখন আমরা যেটা করব, ব্ল্যাক কালিটাকে জায়গায় ইন করব। অর্থাৎ এখানে দেখেন ব্ল্যাক কালিটা ইন করতেছি। ব্ল্যাকের কালির যে বোতলটা আছে সেই বোতলের যে উপরে সিপি আছে, সিপিটা খোলার পরে এটি দিলে অটোমেটিক সে নিয়ে নেবে কালিটা। এবং এখানে দেখেন যে কালির নাম্বার হচ্ছে ইয়েলো এবং 003। এখন দেখেন আমরা বোতলটা যখন আমরা ইউজ করব অবশ্যই অরিজিনাল কালি ইউজ করব। এই একইভাবে সিপিটা উপরে যে সিপিটা থাকে এটা খোলার পরে এটা লাগাই দেওয়ার পর অর্থাৎ অটোমেটিক পয়েন্টে পয়েন্টে মিলে যাবে। মিলে যাওয়ার পরে বোতলের যে কালিটা আছে সেটি ইজিলিভাবে কোনো প্রেশার ছাড়াই সে চেম্বারে প্রবেশ করবে। দেখেন আমরা যে দেখতে পারতেছি যে কালিটা নিচ্ছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এভাবে প্রত্যেকটা চেম্বারে আপনার কালিগুলো আমরা ইন করব। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে মেজেন্টা। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ড্রামে যে সিগন্যাল দেওয়া আছে, কালির যে কালার কোড দেওয়া আছে, ওই কালার কোড অনুযায়ী কিন্তু আমরা এই কালিটি প্রবেশ করাবো। যদি আমরা উল্টাপাল্টা দিই তখন আমাদের কালার কি হবে, মানে যে পারফেক্ট যে কালারটা সেটা আসবে না, উল্টাপাল্টা কালার আসবে। অর্থাৎ লালের জায়গায় নীল, নীলের জায়গায় লাল, এরকম ধরনের কালার আসবে। এবং প্রত্যেকটা চেম্বার আমরা কি করব, দেখব যে কালি কতটুকু আছে। এখানে একেবারে কালির ইন্ডিকেট করা আছে, যদি আমাদের লেভেল যাতে নিচে না নেমে যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এবার যেটা সর্বশেষ যে চেম্বারে যে কালি ইন করব সেটি হচ্ছিল সায়ান কালিটা। দেখেন এই একইভাবে অর্থাৎ থ্রেড অনুযায়ী আমার কালি এখানে এই দেখেন পয়েন্টটা, দেখেন পয়েন্টটা হচ্ছিল ওই পয়েন্টে মিলানোর পরে যখন আমরা ইন করব অটোমেটিক সে কালি নিয়ে নেবে। বন্ধুরা, তাহলে এই প্রিন্টারটা আমরা সহজেই বলতে পারি যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ প্রফেশনালি যদি ইউজ করি আমরা এটা ইউজ করতে পারবো। কালার প্রিন্ট দেওয়ার জন্যে, ফটোকপি করার জন্যে, ফটো প্রিন্ট করার জন্যে এটা আমার কাছে মনে হয় একটা বেস্ট এবং উত্তম একটি প্রিন্টার। তাহলে এটা আমরা ইউজ করতে পারি। আর এটি সাধারণত বাজার মূল্য 13,500 থেকে 14,500 ভিতরে এখন মার্কেটে অ্যাভেলেবল। এখন দেখেন যখন পাওয়ারটা আমি অন করব, এই বাতিটা
অফ অন হবে, অর্থাৎ ব্লিঙ্ক করব। অর্থাৎ এটি যখন আপনার রেডি হবে, এই বাতিটা আর সিগন্যাল বাতি বলে, এটাকে সিগন্যাল এলইডি বলে, এই সিগন্যাল এলইডিটা অফ হয়ে যাবে। অর্থাৎ এখন আমার প্রিন্টারটা রেডি, 100% রেডি হয়েছে। এখন আমি একটা কার্ড আছে, দোকানের কার্ড, সেই কার্ডটি ইউজ করব, অথবা এটি স্ক্যান করবো। এখানে দেখেন দুইটা সুইচ আছে, একটা কালার একটা ব্ল্যাক। যদি আমি কালার সুইচটা ইউজ করি তাহলে কালার প্রিন্ট বের হবে, আর যদি ব্ল্যাক সুইচটা ইউজ করি অর্থাৎ পুশ করি, ব্ল্যাক প্রিন্টটা বের হবে। এখানে দেখেন যে কার্ডটি আমরা স্ক্যান করছি সেই কার্ডটি প্রিন্ট হয়েছে একদম হুবহু এবং খুবই সুন্দর কোয়ালিটিফুল একটি কালার আসছে। অর্থাৎ আমার কার্ডটি যে ধরনের কালার সেম ওই কালারটি আসছে। তাহলে বন্ধুরা সর্বশেষে বলি, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি দেখার সুযোগ পান। আর আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ সকলকে।